এটা আর আপনার কালো কাপড় দিয়ে চোখটা মেরে আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে। ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন, কি আমাদের কি অপরাধ? বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, তথ্য দিন করে তোর মাকে আমরা মাকে দিয়ে দিব। ওইরকম করে এক ঘন্টা মতো গাড়িতে আমাকে রেড টোটা আনছে। আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা সেল করছিল আমরা বসতে পারি ওইরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মুখে টাইপের ছিল, একটা হাত পা তুলে যাচ্ছিল। আমি বলতেছি আমার আম্মুকে তুলে দিয়ে না আমার আম্মুকে তুলে দেন, হাতটা শুদ্ধ তুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চালে আমাদের কাছে না হেডফোন আছে। আমার বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন। আমি অনেক চিৎকার চেঁচা বলছি, আমি পায়ে শুধু ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মুর ওয়াশরুম আমি করে এই পাশ দিয়েছি, ওই সাইডে গেছি। এটা হচ্ছে অনেকগুলো টাইপের দিয়েছিল হসপিটাল আছে না, ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল। আমরা বাথরুম করে এসেছি, পুরো আমি রেডের কাপড় পরছিল, এখন কালো দিচ্ছি আর এখানে রেড লেখা আছে ওইরকম দিচ্ছি আর গায়ে দিচ্ছি। তখন আমি সবগুলো দেখতেই পেয়েছি, কারণ ওইটা হলো সবটাই ইয়ে করে আমার একদিন এক রাত্রে। আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একদম মহিলাকে মারছে, আপনার একদম পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার কামড়ে, কিন্তু আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত রাখার পর বাগিয়ে তখন আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে। আপনার বাইর করে 1 ঘন্টা মতো গাড়ি চালিয়ে চালার পর হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আগে আমাকে বলতেছে যে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কক্সবাজার চলে দেখেন। ওইটা মানে মুখ থেকে ইয়া করেন, আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, মানে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে। আমার অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস কাউন্টারে গেছে পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুজানকে কল দিতে, কল দেওয়ার পরে আসছে। আমরা আবার ওই দিন রাত্রে সকাল আমরা আবার রেড টুথ আসছিলাম। আসার পর আমি একদম মানুষকে এখানে ছিঁড়ে ফেলছি, ওরা আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে আবার বাইরে করে ফেলছে। তখন থেকে এখন 9 মাসের প্লাস আমার আমার কোনো খোঁজ নাই। আমরা এখন জীবিত ওনার মৃত কিচ্ছু জানি না। না আমরা জি আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা।